ओम शांति। आज 8 जून 2025 अव्यक्त बाप-दादार मधुर महावाक्य। रिवाइज डेट 15-11-2005। आजकेर मुरलीर सार निर्मल हृदयेर साथे बाबा ओ परिवारेर स्नेही हुए परिश्रम मुक्त होवार प्रतिज्ञा करो एवं सुविधा नाओ। आज बाप-दादा चतुर्दिके निजेर श्रेष्ठ स्वराज्य अधिकारी समानधारी बाच्चादेर देखछेन। बाबा बाच्चादेर निजेर थेके उঁচু समान दिएछेन। प्रत्येक बाच्चाके पाये पड़ा थेके निष्कृति दिए माथार मुकुट बानिये दिएछेन। निजेके सदाई प्रिय बाच्चादेर सेवाधारी बोलेछेन। एत बड़ो अथरिटिर समान दिएछेन बाच्चादेर। तो प्रत्येके तोमरा निजेके एत समानधारी मने करो। समानधारीर विशेष लक्षण कि जे যত समानधारी हबे ततई सबाइके सम्मान देबे। যত समानधारी ततई निर्मल स्वभावेर सकलेर स्नेही हबे। समानधारीर लक्षण बाबार प्रिय हय सेई साथे सकलेर प्रिय। सीमित दुनियार प्रिय हওয়া नय, অসীম জগতের প্রিয়। যেমন বাবা সকলের প্রিয় হতে পারে। কেউ 1 মাসের বাচ্চা, কেউ আদি রত্ন, কিন্তু প্রত্যেকে মানে আমি বাবার, বাবা আমার। এই লক্ষণ হলো সকলের প্রিয় হওয়ার শ্রেষ্ঠ সমানের। কেননা এমন বাচ্চারা ফলো ফাদার করে। দেখো বাবা সব বর্গের বাচ্চাদের ছোট বাচ্চা থেকে শুরু করে অভিজ্ঞ সম বাচ্চাদের সমান দিয়েছেন। ইউথদের বিনাশকারী থেকে বিশ্ব কল্যাণকারীর সমান দিয়েছেন, মহান বানিয়েছেন। যারা প্রবৃত্তির তাদেরকে বড় বড় জগৎগুরু মহাত্মাদের থেকেও উঁচু বানিয়েছেন। তারা প্রবৃত্তিতে থাকলেও তাদের ঊর্ধ্বে হওয়ার অনুভূতি থাকে। এমন মহাত্মাদেরও বিনয়াবনত হতে শিখিয়েছেন। কন্যাদের শিব শক্তি স্বরূপের সমান স্মরণ করিয়ে দিয়েছেন, সেই রূপ বানিয়েছেন। অভিজ্ঞ বাচ্চাদের ব্রহ্মা বাবার মতো এক সমান অনুভাবী সমান দিয়েছেন। এভাবেই সমানধারী বাচ্চারা সব আত্মাকে এরকম সমানের সাথে দেখবে। শুধু দেখবে না, বরং সম্বন্ধ সম্পর্কে আসবে। কেননা সমান দেহ অভিমান সমাপ্ত করে দেয়। যেখানে সমান থাকবে সেখানে দেহের অভিমান থাকবে না। অনেক সহজ সাধন হলো দেহ অভিমান সমাপ্ত করার জন্য সদা সমানে থাকতে হবে। সদা প্রত্যেককে সমানের সাথে দেখতে হবে। হতে পারে কেউ পেয়াদা অথবা কেউ 16,000-এর মালায় লাস্ট নম্বরের, কিন্তু লাস্ট নম্বরও ড্রামা অনুসারে বাবার দ্বারা কোনো না কোনো বিশেষত্ব আছে। সমানধারী বিশেষত্ব দেখে সমান দিয়ে থাকে। তার দৃষ্টিতে, বৃত্তিতে, কৃতিতে প্রত্যেকের বিশেষত্ব সমাহিত থাকে। যারাই বাবার হয়েছে তারা বিশেষ আত্মা। হতে পারে নম্বর ক্রম রয়েছে, কিন্তু দুনিয়ার কোটি কোটির মধ্যে তারা কেউ। এরকমভাবে সবাই নিজেকে বিশেষ আত্মা মনে করো। সমানে স্থির থাকতে হবে, দেহ অভিমানে নয়, সমানে। প্রত্যেক বাচ্চার প্রতি বাবার ভালোবাসা রয়েছে। কেন? কারণ বাবা জানেন আমাকে চিনে বাচ্চারা আমার হয়েছে, তাই না? হতে পারে আজ এই মেলাতেও প্রথমবার কেউ এসেছো, তবুও বাবা বলেছ, তো বাবার ভালোবাসার যোগ্য হয়ে গেছো। বাপদাদার চতুর্দিকে সব বাচ্চারা সবার থেকে প্রিয়। ফলো ফাদার এমনই, কেউ অপ্রিয় নয়, সর্বপ্রিয়। দেখো যে বাচ্চারাই আমার বাবা বলে, তো আমার এই ভাব কে এনেছে? স্নেহ। যারাই এখানে বসে আছো তোমরা মনে করো যে স্নেহই বাবার বানিয়ে নিয়েছে। বাবার স্নেহ চুম্বক, স্নেহের চুম্বক দ্বারা বাবার হয়ে গেছো।
হৃদয়ের স্নেহ কথার স্নেহ নয়। হৃদয়ের স্নেহ এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। মিলন উদযাপন করতে কেন আসো? স্নেহ নিয়ে আসো তো না? তোমরা সবাই যারা বসে আছো এখানে এসেছো, কেন এসেছো? স্নেহ টেনে এনেছে না? কত স্নেহ আছে? 100% আছে নাকি কম আছে? যে মনে করে স্নেহে আমি 100%, সে হাত ওঠাও। স্নেহতে 100%, একটুও কম নয়। আচ্ছা, তো ব্রাহ্মণদের নিজেদের মধ্যে এত স্নেহ আছে, এই ব্যাপারে হাত ওঠাবে? এতে পার্সেন্টেজ আছে। যেমন সবার প্রতি বাবার স্নেহ আছে, তেমনি বাচ্চাদেরও সবার প্রতি স্নেহ আছে। সবার স্নেহী। অন্যের দুর্বলতা দেখো না। যদি কেউ সংস্কারের বশীভূত হয় তো কাকে ফলো করতে হবে? যে বশীভূত তাকে। তোমরা বশীভূত মন্ত্র দিয়ে থাকো। বশীভূত হওয়া থেকে রেহাই পাওয়ার মন্ত্র রেহাই প্রাপ্ত করাও তো না? নাকি তোমরা দর্শক? তোমাদের দেখা দিয়ে যায় কি? যদি কোনো খারাপ জিনিস দেখাও দেয় তো কি করো তোমরা? দেখতেই থাকো নাকি সরিয়ে দাও? কেননা বাপদাদা দেখেছেন যে যারা হৃদয়ের স্নেহী, বাবার হৃদয়ের স্নেহী, তারা অবশ্যই সর্বস্নেহী হবে। হৃদয়ের স্নেহী হওয়ার খুব সহজ বিধি হলো সম্পন্ন আর সম্পূর্ণ হওয়ার। কেউ যতই জ্ঞানী হোক না কেন, কিন্তু যদি হৃদয়ের স্নেহ না থাকে তবে ব্রাহ্মণ জীবন তৃপ্তিকর জীবন হবে না, রুক্ষ সূক্ষ্ম জীবন হবে। কেননা জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান যদি স্নেহ বিনা হয় তবে জ্ঞানের মধ্যে প্রশ্ন ওঠে, কেন, কি? কিন্তু স্নেহসহ জ্ঞান হলে স্নেহী সদা স্নেহে লাভলীন থাকে। স্মরণ করার জন্য স্নেহীকে পরিশ্রম করতে হয় না। শুধু জ্ঞানী স্নেহ নেই তো পরিশ্রম করতে হয়। এরা পরিশ্রমের ফল খায়, তারা ভালোবাসার ফল খায়। জ্ঞান বীজ, কিন্তু জল হলো স্নেহ। যদি বীজ স্নেহের জল না পায় তবে ফল বেরোয় না। তাই তো আজ বাপ দাদা সব বাচ্চার হৃদয়ের স্নেহ চেক করছিলেন, তা বাবার প্রতি হোক কিংবা সবার প্রতি। তো সবাই তোমরা নিজেকে কি মনে করো? স্নেহী? তোমরা স্নেহী? যে মনে করো হৃদয়ে স্নেহী সে হাত তোলো। সর্বস্নেহী, সবার স্নেহী? আচ্ছা, বাবার তো হৃদয়ের স্নেহী তোমরা। সবার স্নেহী হয়েছ? সবার? প্রত্যেকে তোমরা মনে করো এরা আমার ভাই বোন? প্রত্যেকে মনে করো এরা আমার? নাকি কেউ কেউ মনে করো? যেমন বাবার স্নেহে সবাই হাত তোলে, হ্যাঁ তোমরা বাবার স্নেহী, তেমনি তোমরা প্রত্যেকের জন্য হাত তুলবে যে হ্যাঁ এ সর্বস্নেহী, এই সার্টিফিকেট পাবে। কারণ বাপ দাদা আগেও বলেছেন যে শুধু বাবার থেকে সার্টিফিকেট নিলে হবে না, ব্রাহ্মণ পরিবারের থেকেও নিতে হবে। কেননা এই সময় বাবা ধর্ম এবং রাজ্য উভয়ের একসাথে স্থাপন করছেন। রাজ্যে শুধু বাবা থাকবেন না, পরিবারও থাকবে। বাবার প্রিয়, পরিবারেরও প্রিয় হওয়া দরকার। জ্ঞানী হয়েছ, কিন্তু সেই সঙ্গে স্নেহী হওয়াও আবশ্যক। ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই বাবা প্রত্যেক বাচ্চাকে সম্মান দিয়েছেন। তবে তো উঁচু হয়েছ তোমরা। এই এক জন্ম সম্মান দিতে হবে, আর সমগ্র কল্প তার প্রালব্ধ রূপে সম্মান প্রাপ্ত হবে। অর্ধেক কল্প রাজ্য অধিকারীর সম্মান প্রাপ্ত হয়, অর্ধেক কল্প ভক্তিতে ভক্তদের দ্বারা সম্মান লাভ হয়। কিন্তু সমগ্র কল্পে এর আধার হলো এই এক জন্ম সম্মান দেওয়া, সম্মান নেওয়া।
এখনই বাপ-দাদা দেখছেন বিদেশে চতুর্দিকে কেউ কেউ রাতে, কেউ কেউ দিনে মিলন উদযাপন করছে। ভালো পুরুষার্থের গতি বাড়াতে তোমরা দাদিও ভালো পেয়েছ। এরকমই তো না? সামান্য একটু যদি খামতি দেখে সেই সময়েই ক্লাসে সেই ব্যাপারে ক্লাস করান। যে কোনো বাচ্চার, তারা দেশের হোক বা বিদেশের, কোনো সাবজেক্টে তাদের পরিশ্রম লাগার মূল কারণ হৃদয়ের স্নেহের খামতি। স্নেহ মানে লাভলিন, স্মরণ করতে হয় না। স্মরণ ভুলে যাওয়া কঠিন হয়। যদি পরিশ্রম করতে হয় তো তার কারণ আছে। হৃদয়ের স্নেহ চেক করো, কোথাও লিকেজ নেই তো। হতে পারে সেটা কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ, অথবা ব্যক্তির বিশেষত্বের প্রতি, কিংবা কোনো উপকরণের প্রতি, অথবা সিলভেশন বা এক্সট্রা সিলভেশনের প্রতি। নিয়ম অনুযায়ী পর্যাপ্ত সিলভেশন অর্থাৎ সুযোগ সুবিধা ঠিক আছে, কিন্তু এক্সট্রা সিলভেশন এর প্রতিও তোমাদের ভালোবাসা হয়, আকর্ষণ থাকে। নিরন্তর সেই সেলভেশন তোমরা স্মরণ করতে থাকো। তার লক্ষণ হলো কোথাও যদি লিকেজ থাকে তাহলে যে কোনো কারণে জীবনে সদা সন্তুষ্টতার অনুভূতি হবে না। কোনো না কোনো কারণে অসন্তুষ্টতার অনুভব করাবে। আর যেখানে সন্তুষ্টতা থাকবে তার লক্ষণ হবে সদা প্রসন্নতা। সদা রুহানি গোলাপের মতো হাসতে থাকবে, প্রস্ফুটিত থাকবে, মুড অফ হবে না, সদা ডবল লাইট। সুতরাং বুঝেছ, পরিশ্রম থেকে এখন সুরক্ষিত থাকো। বাচ্চাদের পরিশ্রম বাপদাদার ভালো লাগে না। অর্ধেক কল্প তোমরা পরিশ্রম করেছ, এখন নির্মল আনন্দ করো। ভালোবাসায় লাভলেন থেকে অনুভবের মতি জ্ঞানের সাগর তলে অনুভব করো। কেবল ডুব দিয়ে সাগর থেকে বের হয়ে এসো না, ডুবে থাকো। সবাই প্রতিজ্ঞা করেছ তো না যে সাথে থাকবে, সাথে যাবে? করেছ? প্রতিজ্ঞা করেছ সাথে যাবে নাকি পেছনে পেছনে আসবে? যে সাথে যাওয়ার জন্য প্রস্তুত সে হাত তোলো। প্রস্তুত আছো এটা জেনে বুঝে হাত তোলো। প্রস্তুত আছো অর্থাৎ বাবার সমান। কে সাথে যাবে? যে সমান সেই তো সাথে যাবে, তাই না? তো যাবে সাথে। এভার রেডি? প্রথম লাইন এভার রেডি, এভার রেডি। কাল যাওয়ার জন্য অর্ডার করলে যাবে? আচ্ছা, যারা প্রবৃত্তির তারা যাবে। বাচ্চারা স্মরণে আসবে না, মাতারা যাবে। মাতারা প্রস্তুত, স্মরণে আসবে না। টিচারদের সেন্টার স্মরণে আসবে, জিজ্ঞাসু স্মরণে আসবে? স্মরণে আসবে না। আচ্ছা, সবাই তোমরা নির্মোহ হয়ে গেছো, তবে তো খুব ভালো ব্যাপার। তাহলে তো পরিশ্রম করতে হবে না, তাই না? আজ হয় তোমরা সম্মুখে বসে আছো, অথবা দূরে বসেও বাবার হৃদয়ে বসে আছো। আজকের দিনে বাপদাদা সবাইকে পরিশ্রম মুক্ত বানাতে চান। হবে? তালি তো বাজিয়ে দিয়েছ, তোমরা হবে। কাল থেকে দাদিদের কাছে যাবে না, তোমাদের জন্য তাদের পরিশ্রম করাবে না, তাই তো না? সানন্দে সাক্ষাৎ করবে, জোন হেডের কাছে যাবে না, কমপ্লেন করবে না। কমপ্লিট, ঠিক আছে? এখন হাত ওঠাও। দেখো, ভেবে চিনতে হাত তোলো, অনর্থক তুলো না। প্রথম লাইন ওঠাচ্ছে না, তোমরা উঠিয়েছ। কোনো কমপ্লেন নেই, কোনো আমার নেই, কেউ আমার নেই, আমিও নেই, আমারও নেই। দেখো, তোমরা প্রতিজ্ঞা তো করেছ, সেটা ভালো, অভিনন্দন। কিন্তু কি হয়, প্রতিজ্ঞা থেকে লাভ করতে পারো না। খুব তাড়াতাড়ি প্রতিজ্ঞা করে নাও, কিন্তু প্রাপ্তির জন্য রোজ তোমরা এক তো রিয়েলাইজেশন করো, আরেক রিভাইজ করো। রোজ প্রতিজ্ঞা রিভাইজ করো। কি প্রতিজ্ঞা করেছ? অমৃত বেলায় মিলনের পর প্রতিজ্ঞা আর প্রাপ্তি
দুয়ের ব্যালেন্সের চার্ট বানাও। কি প্রতিজ্ঞা করেছ আর কি প্রাপ্তি লাভ করেছ রিয়েলাইজ করো, রিভাইজ করো। যদি ব্যালেন্স হয়ে যায় তবে ঠিক হয়ে যাবে। বাপদাদা জানেন যারা মিটিং করে তারা প্রতিজ্ঞা করেছে। বাপদাদা দেখেছেন তোমরা খুব ভালো ভালো প্ল্যান বানাও। বাপদাদার পছন্দ। বাপদাদা কি চান? বাপদাদা কেবল একটা কথা চান, সেই একটা কথা হলো সফল করো, সফল হও। যে সমূহ ভাণ্ডার তোমাদের রয়েছে, শক্তি, সংকল্প, বল, কর্ম ও শক্তি, এই সময়ও মহামূল্যবান শক্তি। এই সব ভাণ্ডার সময় উপযোগী করতে হবে। তা স্থূল ধন হোক কিংবা অলৌকিক ভাণ্ডার, সব সফল করতে হবে। সফলতা মূর্ত হওয়ার সার্টিফিকেট নিতেই হবে। সফল করো আর সফল করাও। যদি কেউ সময় উপযোগী না করতে পারে তাহলে বল দ্বারা শিক্ষা না দিয়ে নিজের শুভ ভাবনা, শুভ কামনা এবং সদা শুভ সম্মান দেওয়ার মাধ্যমে সফল করাও। কেবল শিক্ষণ দিও না। যদি শিক্ষণ দিতেই হয় তবে ক্ষমা এবং শিক্ষা তথা ক্ষমারূপ হয়ে শিক্ষণ দাও। মার্সিফুল হও, হৃদয়বান হও। তোমাদের মার্সিফুল রূপ অবশ্যই শিক্ষার ফল দেখাবে। দেখো, আজকাল যারা সায়েন্সের লোক তারাও অপারেশন করার আগে প্রথমে কি করে? প্রথমে পরামর্শ করে নেয়, পরে কাটে। প্রথমেই কাটে না, টিনচাল লাগায়, ফু দেয়, আবার টিনচাল লাগায়। তো তোমরাও প্রথমে মার্সিফুল হও, তারপরে শিক্ষণ দাও, তাহলে তাদের ওপর প্রভাব ফেলবে। নয়তো কি হয়, তোমরা যখন শিক্ষণ দিতে শুরু করো আগে থেকেই তারা তোমাদের থেকে বেশি ওস্তাদ। তো শিক্ষকের শিক্ষণ গ্রহণ করতে নারাজ। তাদেরকে তোমরা যে পয়েন্ট বলবে এভাবে করো না, এভাবে করো, তা কাট করার জন্য তাদের কাছে 10 পয়েন্ট হবে। সেই জন্য ক্ষমা এবং শিক্ষা একসাথে হওয়া দরকার। তো এই 70 বছরের থিম হলো সফল করো, সফল করাও, সফলতা মূর্ত হও। সব সফল করো। ডবল লাইট হতে হবে তো না, সুতরাং সময় উপযোগী করে নাও। সংস্কারও সফল করো। তোমরা সব আত্মার যে অরিজিনাল আদি সংস্কার, দৈবী সংস্কার, অনাদি সংস্কার, তা এমার্জ করো। ভুল সংস্কারের সংস্করণ করো। আদি অনাদি সংস্কার এমার্জ করো। এখন সকলের একটা কমপ্লেন বিশেষভাবে থেকে গেছে, সংস্কার বদলায় না, সংস্কার বদলায় না। সবাই পরিশ্রম মুক্ত হওয়ার প্রতিজ্ঞা করেছ না? করেছ? ফটো তোলো। তো এখন 1 মিনিটের জন্য আপন হৃদয় থেকে এই প্রতিজ্ঞায় দৃঢ়তার আন্ডারলাইন করো, নিজের মনে পাক্কা করো। আচ্ছা, চতুর্দিকের সমানধারী সর্ব বাচ্চাকে সদা বাবার হৃদয়ের স্নেহী, সকলের স্নেহী শ্রেষ্ঠ আত্মাদের, যারা সদা পরিশ্রম মুক্ত, জীবন মুক্ত অনুভব করে, এমন তীব্র পুরুষার্থী বাচ্চাদের, সদা প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞার প্রাপ্তি লাভ করে ব্যালেন্স রাখে এমন ব্লিসফুল বাচ্চাদের, সদা পরমানন্দে থাকে, অন্যদেরও পরমানন্দে থাকার অনুভব করায় সঙ্গমযুগী এমন শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। আমরা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। দাদিদের সাথে, তোমরা ঠিক আছো না? সবাই তোমাদের দেখে খুশি হয়। বাবা আর বাচ্চাদের উভয়কে দেখে খুশি হয়। উভয়ই সমান, সকলের হারানিধি তোমরা।
দাদিদের প্রতি সকলের বিশেষ ভালোবাসা আছে তো না? অনেক ভালোবাসা। কারণ যারা নিমিত্ত হয় সেই নিমিত্ত হওয়া তাদের ওপর দায়িত্ব থাকে। তাই তো তারাও ঠিক ততটাই ভালোবাসা পেয়েছে। কারণ সকলের ভালোবাসা আর আশীর্বাদের লিফট তাদের জীবনেও প্রাপ্ত হয়। তোমরাও যারা নিমিত্ত হও তাদেরও লিফট প্রাপ্ত হয়। কিন্তু লিফটের গিফট যদি কায়েম রাখো তবে অনেক প্রাপ্তি লাভ হতে পারে। এই এক্সট্রা বরদান তোমরা লাভ করো। যে কোনো কার্যের জন্য, তা ঈশ্বরীয় কার্যে হোক বা যজ্ঞ সেবাতে যারা বিশেষ নিমিত্ত হয়ে থাকে তাদের আশীর্বাদ আর ভালোবাসা উভয় লিফট প্রাপ্ত হয়। ভালোবাসা এক এমন জিনিস যে কি থেকে কি বানিয়ে দেয়। আজ দুনিয়াতেও যে কোনো কাউকে জিজ্ঞাসা করো কি চাই, বলবে ভালোবাসা চাই, শান্তি চাই। যতই হোক সেটা কেবল পাওয়া যেতে পারে ভালোবাসার দ্বারা। সুতরাং ভালোবাসা, আত্মিক ভালোবাসা সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা। আচ্ছা, বাবা আজ বরদান দিচ্ছেন, কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা অবিস্মৃত হয়ে নিরন্তর যোগী ভব। কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা অবিস্মৃত হয়ে নিরন্তর যোগী ভব। বিস্তার: যে বাচ্চারা নিজেকে বাবার সাথে কম্বাইন্ড অনুভব করে তাদের নিরন্তর যোগী ভবর বরদান আপনা থেকেই প্রাপ্ত হয়। কেননা তারা যেখানেই থাকে মিলন মেলা হতে থাকে। তাদেরকে কেউ যতই ভুলিয়ে দিতে চেষ্টা করুক না কেন, তারা কিন্তু অবিস্মৃত হয়। এমন অবিস্মৃত বাচ্চারা বাবার প্রতি অতি প্রিয়। এমন অবিস্মৃত বাচ্চারা বাবার অতি প্রিয়, তারাই নিরন্তর যোগী হয়। কেননা ভালোবাসার লক্ষণ হল শত স্মরণ। তাদের সংকল্পের নখাগ্র মায়া নাড়াতে পারে না। স্লোগান: কারণ শোনানোর পরিবর্তে যদি তার নিবারণ করে নাও তাহলে আশীর্বাদের অধিকারী হয়ে যাবে। কারণ শোনানোর পরিবর্তে যদি তার নিবারণ করে নাও তাহলে আশীর্বাদের অধিকারী হয়ে যাবে। আজকের সমান আমি নিরন্তর যোগী আত্মা। আজকের জন্য অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। অন্তর্মুখী হয়ে জ্ঞান মননের অভ্যাস দ্বারা অলৌকিক আনন্দে সদা মজে থাকলে এই দুনিয়ার ঝামেলা ঝঞ্ঝাট নিজের দিকে আকর্ষণ করবে না। যেমন মিলিটারি যখন আন্ডারগ্রাউন্ড হয়ে যায় তখন বাইরের বম্বস ইত্যাদির প্রভাব পড়ে না। তোমরা অন্তর্মুখী আত্মিক স্থিতিরূপে আন্ডারগ্রাউন্ডে থাকার অভ্যাস করো, তাহলে বহির্মুখতার পরিস্থিতি ডিস্টার্ব করবে না। ওম শান্তি।